আরে আপু, আশ্চর্য ব্যাপার, এভাবে ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন কেন? কোনো ম্যানার্স নেই নাকি? একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এরকম ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন, আবার সরি বললেন না? ধাক্কাকে আমি ইচ্ছে করে মেরেছি নাকি? আর তুই কে, হ্যাঁ, যে একটু ধাক্কা লাগার কারণে তোকে সরি বলতে হবে? সবার মধ্যে দিয়ে যেতে একটু ধাক্কা তো লাগতেই পারে, এর জন্য কি তোকে সরি বলতে হবে? কী ব্যাপার আপু, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছেন কেন? এটা কোনো ভদ্র ফ্যামিলির মেয়ের আচরণ এরকম থাকা উচিত নয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটু ঝগড়াটে টাইপের। তুই কার সঙ্গে কথা বলতেছিস তুই জানিস? কত বয়স হয়েছে তোর, যে তোকে আমার সম্মান দিয়ে কথা বলতে হবে? তোকে তো দেখে মনে হচ্ছে আমার থেকে অনেক ছোট তুই, তোকে আবার সম্মান করতে হবে? আপনার সঙ্গে তর্ক করে আমার কোনো লাভ নেই। শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করতেছেন। একে তো নিজেই ভুল করলেন, এখন উল্টো হয়েছে আমার সঙ্গে ঝগড়া করতেছেন। তাদের আজকে প্রথম দেখা, শুধুমাত্র একটু ধাক্কা লাগার কারণে তাদের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হয়ে গেল। নেহা একটু ঝগড়াটে হতে পারে, কিন্তু ওর মনটা অনেক ভালো। উপরে উপরে দেখায় সে অনেক ঝগড়াটে, কিন্তু ভেতরের সে একটি নরম মনের মানুষ। প্রথম দেখা দিয়ে শুরু হলো ঝগড়া। কিরে স্বাধীন, কার সঙ্গে ঝগড়া করতেছিলিস মামা? তোকে সেই কখন থেকে ডাকছি, তুই আমার কথা যেন তোর কান অব্দি পৌঁছেছে না। কি হয়েছে, কার সঙ্গে ঝগড়া করছিলি তখন? আগে আর বলিস না, একটা মেয়ে আমাকে ধাক্কা দিছে। তারপর আমি তাকে বলছি, আরে আপু একটু দেখে চলতে পারেন না? মেয়ে হয়ে একটা ছেলেকে ধাক্কা দিলেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে সে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। আমাকে তুই তুকারি করে কথা বলতে শুরু করলো। তাকে দেখে মনে হলো সে সিনিয়র একজন, তাই তার সঙ্গে আর বেশি কথা বলিনি। বুঝতেছি মামা, আর ঝগড়া দিয়ে শুরু করবা আর প্রেম দিয়ে শেষ হবে। কত ভালোবাসা দেখলাম এরকম সিনিয়রের সঙ্গে বিয়ে হয়। আমার মনে হচ্ছে তোর এরকম কিছু হবে মামা। আরে ধুর, কি কথা বলতেছিস? এগুলো ওইরকম মেয়ের সঙ্গে বিয়ে হলে আমার জীবন তো একদম জিঙ্গা লালা হয়ে যাবে। বুঝি বন্ধু, আমরা সবই বুঝি। এখন তো মাত্র ঝগড়া হয়েছে, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হবে, তারপরে প্রেমের সম্পর্ক হবে, তারপরে দেখা যাবে বিয়ে হয়ে যাবে। এই বিষয়ে আমার বেশি একটা ডাউট হচ্ছে না। আমার মনে হচ্ছে তুই ওই মেয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি প্রেমের সম্পর্কে জড়িয়ে যাবি। আরে বন্ধু বাদ দে তো, ওই মেয়ের কথা বলিস না। যতবার এই মেয়ের কথা বলতেছিস ততবারই আমার রাগ হচ্ছে। বাদ দে তো, ওই মেয়ের কথা। শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করে গেল, যেখানে আমার কোনো দোষই নেই। ওনার দোষ। উল্টো উনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে চলে গেল। ওরকম মেয়ে যদি প্রেমিকা হয় না, তাহলে জীবন ছারখার করে দিবে। স্বাধীন তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করতেছে যে ওই মেয়েকে সে একদম পছন্দ করে নাই, কিন্তু তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে একটু একটু নেহার দিকে ঝুঁকে পড়তেছে। তার মনে যেন নেহার জন্য দাগ কেটে গেছে। নেহারও কি ঠিক একই অবস্থা হয়েছে? আরে আপু, আপনি এখন আবার কোথায় যাচ্ছেন? আমাকে দেখে কিছু মনে পড়লো কি? আপনার আমাকে চিনতে পারছেন? আরে, তোর সঙ্গে তো আমার সকালে ঝগড়া হয়েছিল, মনে হচ্ছে তুই সেই ছেলেটাই নাকি? তোর সঙ্গে ধাক্কা লাগার পরে ঝগড়া করলাম। এই তো আপনার মনে পড়েছে। হ্যাঁ আপু, আমি সেই ছেলে। তখন আসলে আমার কোনো দোষই ছিল না, শুধু শুধু আমাকে বকাগুলো দিয়ে আসলেন। আরে তখন এমনিতেই মাথা গরম ছিল, তারপরও তুই আমাকে সরি বলার জন্য ফোর্স করতেছিলি, তার জন্য আরো একটু বেশি রাগ হয়েছিল। আমার এই বিষয়টা নিয়ে কিছু মনে করিস না। কি আর মনে করব বলুন? আপনাকে তো আমি বুঝতেই পারতেছি না। সকালে দেখলাম এক রূপ, এখন আবার দেখতেছি আরেক রূপ। আপনার যে কতগুলো রূপ কে জানে। আরে কি বলতেছিস? এইগুলা রূপ মানে? তোর কি আমাকে দেখে গিরগিটি মনে হচ্ছে নাকি? মিনিটে মিনিটে রং বদলাবো আমি? তুই কোথায় যাচ্ছিস? আমি তো উল্লাপাড়া স্কুলে পড়াশোনা করি, স্কুলে যাচ্ছি আজকে। ও তাই নাকি? তুই উল্লাপাড়া কোন স্কুলে পড়িস? এর আগে তো কখনো দেখা হয়নি। আমাকে আর মিথ্যা কথা বলা বলতেছিস না তো? আরে না আপু, আপনাকে কেন মিথ্যা কথা বলবো বলেন? আমি উল্লাপাড়া মার্চেন্ট পাইলট স্কুলে পড়ি। আরও আগে দেখা হয়নি, হয়তো আমাদের সময় মিলেনি কখনো, তাই দেখা হয়নি। আরে কি বলছিস? তুই মার্চেন্ট স্কুলে পড়িস? আমিও তো উল্লাপাড়া বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করি, কিন্তু এরকম কি করে হতে পারে? পাশাপাশি তো তোর স্কুল আমার কলেজ, তাহলে আগে কখনো দেখা হয়নি সেটা তো বুঝতে পারছি না। তোর স্কুল আমার কলেজ তো সামনাসামনি। হয়তো আমাদের ভাগ্যে এরকম লেখা ছিল না, তাই আগে কখনো দেখা হয়নি। কিন্তু দেখা হলো, ঝগড়া দিয়ে শুরু হলো আমাদের।
এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। আমরা পাশাপাশি স্কুলে পড়ি, একই গ্রামে থাকি, কিন্তু এর আগে না কখনো দেখা হয়েছে না কথা হয়েছে। আজকে প্রথম দেখা, তাও আবার ঝগড়া দিয়ে শুরু হলো। কিন্তু দেখ, তোর গ্রাম আর আমার গ্রাম একই, তোর স্কুলের সামনেই আমার স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু দেখা আগে কখনো হয়নি। দেখা যাক, দেখা হয়ে ভালো লাগলো আপনাকে। সকালবেলা দেখলাম একভাবে, কিন্তু এখন আবার দেখতেছি অন্যভাবে। আপনাকে বুঝতে পারলাম না এখনো। এত বুঝি কি করবি? আমাকে বিয়ে করবি নাকি? আমার সঙ্গে প্রেম করবি? আমাকে যেমন দেখতেছিস আমি আসলে তেমন নয়। আমাকে চিনতে হলে আমার সঙ্গে মিশতে হবে, তবে আমাকে ভালোভাবে চিনতে পারবি। আচ্ছা, তুই কোন ক্লাসে পড়িস? আপু, আমি ক্লাস 9-এ পড়াশোনা করি। আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু পরিবারের জন্য পড়াশোনাটা কন্টিনিউ করে যাচ্ছি। তাহলে আর তোর সঙ্গে কিভাবে প্রেম করব বলতো? তুই তো আমার থেকে অনেক ছোট। আমি পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে, আর তুই পড়িস ক্লাস 9-এ। তোর সঙ্গে তো আমার প্রেম ঠিকঠাক মতো জমবে না রে। আপু, আপনি এগুলো কি বলতেছেন? আপনার সঙ্গে প্রেম করব মানে? আপনি আমার থেকে কত বড় সিনিয়র একজন মানুষ। আপনার সঙ্গে আমার কি চাই? এটা আপনি কি কথা বললেন? আমার আপনার কথা শুনেই তো মাথা ঘুরতেছে। আরে এখনই তোর মাথা ঘুরতেছে? এখনো তো প্রেম করি নাই। প্রেম করলে তো তাহলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। দেখতেছিস না তোর সঙ্গে ইয়ার্কি করতেছি? ইয়ার্কি বুঝিস না নাকি? যাক আপু, বাঁচালেন। আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম। আপনার কথা শুনে অনেক ভয় পেয়ে গেছিলাম। আরে এখানে ভয় পাওয়ার কি আছে? তোর সঙ্গে প্রেম করলেই কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলতো শুনি? হয়তো তুই আমার থেকে অনেক ছোট, তাই কি হয়েছে? ছোটদের সঙ্গে কেউ প্রেম করে না নাকি? কত মেয়েকে দেখলাম জুনিয়র ছেলেদের সঙ্গে প্রেম করে, আবার বিয়ে হয়ে যায়। তাহলে তোর মতো জুনিয়র ছেলের সঙ্গে আমি প্রেম করলে সমস্যাটা কি? অনেক সমস্যা আছে, বুঝছেন? আমার বাড়ির মানুষ যদি শুনতে পারে না, তাহলে আমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে। আরে তুই ভয় পাস না। তুই দেখতেছি ঘেমে যাচ্ছিস আমার কথা শুনে। তুই তো অনেক ভীতু দেখতেছি। থাক, আর ভয় পেতে হবে না। যা এখন স্কুলে যা, আমিও কলেজে যাব। তোর সঙ্গে আমি বিজ্ঞান মোড়ে দাঁড়িয়ে থাকবো। ছুটি হলে আবার একসাথে চলে যাব, ঠিক আছে? কি বলতেছেন? যদি কেউ দেখে ফেলে আপনাকে আর আমাকে একসাথে প্রতিদিন যাওয়া আসা দেখে ফেলে, তাহলে আমাদের ব্যাপারে অনেক খারাপ কিছু ভাবতে পারে। আরে কে কি ভাববে? যদি কেউ তোকে কখনো কিছু জিজ্ঞেস করে, তাহলে বলবি যে আমি তোর সিনিয়র আপু হই, তাই দেখবি। আর কেউ কোনো সময় কিছু বলবে না। আর তুই এত ভয় পাস কেন? কথায় কথায় শুধু একই কথা বলিস। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি দাঁড়িয়ে থাকেন। আমার ছুটি হলে আমি বিজ্ঞান মোড়ে এসে দাঁড়িয়ে থাকবো। একদিনের মধ্যেই প্রথমে তাদের মধ্যে ঝগড়া হলো, তারপরে আবার দেখা হওয়ার পরে, পরিচয় হওয়ার পরে ধীরে ধীরে যেন তাদের সম্পর্কের মধ্যে গভীরতা চলে আসতে শুরু করলো। এক পর্যায়ে নেহা স্বাধীনকে প্রপোজ করে বসলো, কিন্তু সেটা মজা বলে উড়িয়ে দিল। কিন্তু নেহার হাসি, নেহার চোখ দেখে মনে হচ্ছে না যে নেহা ওই কথাটা মজা করে বলেছে। অবশ্যই নেহা সিরিয়াস, কিন্তু সেটা স্বাধীনকে বুঝতে দিচ্ছে না। কিন্তু স্বাধীন মনে মনে নেহাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নেহা তার থেকে অনেক সিনিয়র, তার জন্য সে সম্পর্ক করতে সাহস পাচ্ছে না। তাই সে সবসময় নেহার প্রেমের প্রস্তাবগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিরে স্বাধীন, কোথায় ছিলি এতক্ষণ? আমি সেই কখন থেকে তোর জন্য ওয়েট করতেছি, তোর কোনো খবরই নাই। কি ব্যাপার? তোর কি অ্যাটিটিউড বেড়ে যাচ্ছে নাকি? বুঝতে পারলাম না। আরে না আপু, তেমন কিছুই না। আসলে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে একটু কথা বললাম, আড্ডা দিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আর কি, আমি তাড়াতাড়ি করে আসতে চাইছিলাম, কিন্তু ওদের জন্য একটু দেরি হয়ে গেছে। আপনি কি কষ্ট পেয়েছেন? না, কষ্ট পাবো কেন? দাঁড়িয়ে আছি তো, তাই বললাম তোকে। তুই কি তোর বন্ধুদের সঙ্গে অনেক ক্লোজ নাকি? আর আমাকে যতক্ষণ দাঁড় করিয়ে রাখলি, তাহলে এখন আমাকে একটা আইসক্রিম খাওয়াবি? এটা তোর পানিশমেন্ট। কি বলতেছেন আপু? একটা আইসক্রিমই তো খাবেন। এ তো আর আমার বাপদাদার সম্পত্তি লিখে যাচ্ছেন না, নাকি সামান্য একটা আইসক্রিম কেন খাওয়াবো না আপনাকে বলেন? আপনি আপনার জন্য অপেক্ষা করতেছেন, এই সামান্য কাজটুকু তো আপনার জন্য করতেই পারি আমি। আমার জন্য দেখতেছি তোর দরদ উতলে পড়তেছে। ঘটনা কি? হ্যাঁ, আবার তো আমাকে ভালোবেসে ফেলিসনি? সত্যি করে বল। আরে না আপু, কি যে বলেন না, তেমন কিছুই হয়নি। আপনি সবসময় একটু বেশি বেশি ভেবে ফেলেন, এটা আমাকে অনেক লজ্জায় ফেলে দেয়। থাক, হইছে, তোরা লজ্জা পেতে হবে না। মেয়ে মানুষের মতো লজ্জা পাচ্ছিস? চল, অনেক কথা হয়েছে। এখন দোকানে গিয়ে আমাকে একটা আইসক্রিম কিনে দে। হ্যাঁ চলেন চলেন, আইসক্রিম একটা কেন, আপনাকে 2-3টা কিনে দেবো, চলেন, সমস্যা নেই, যত খেতে চান। বলিস কি রে? তোর বাড়ি থেকে কত পকেট খরচ দেয় তোকে, যে তুই আমাকে অনেকগুলো আইসক্রিম কিনে খাওয়াবি?
তুই তো দেখতেছি অনেক বড়লোক ঘরের ছেলে। আরে না, আমি কোনো বড়লোক ঘরের ছেলে নই। আজকে যে পকেট মানি নিয়ে বের হয়েছিলাম, আজকে 1 টাকাও খরচ হয়নি আমার। আজকে সব খরচ আমার বন্ধুরাই করেছে, তাই আমার টাকা এখনো রয়ে গেছে। নেহা আর স্বাধীন তাদের মধ্যে কথা শেষ করে নেহা স্বাধীনকে নিয়ে আইসক্রিমের দোকানের সামনে গেল। গিয়ে 2টা আইসক্রিম 2 হাতে নিয়ে ছোট বাচ্চাদের মতো নাচতে নাচতে আইসক্রিমগুলো খাচ্ছিল। এটা দেখে স্বাধীন অনেক মজা পাচ্ছিল। স্বাধীন ধীরে ধীরে নেহার কাছে চলে আসছিল, কিন্তু স্বাধীন সেটা চায় না যে নেহা এই বিষয়গুলো খেয়াল করুক, কারণ শুধু একটাই, নেহা তার থেকে বয়সে অনেক বড়। আরে আপু, কি করতেছেন এগুলো? এরকম রাস্তার মধ্যে নাচানাচি করতেছেন কেন? সামান্য 2টা আইসক্রিমই তো কিনে দিয়েছি। এটার জন্য কেউ নাচে নাকি? পাগল হয়ে গেছেন নাকি আপনি? আরে কি বলিস, নাচানাচি করবো না মানে? একটা আইসক্রিমের কথা বলে তোর কাছ থেকে আরেকটা আইসক্রিম কিনে নিয়েছি। এটা তো অনেক আনন্দ দিচ্ছে আমাকে। আর এর আগে কখনো এরকম অচেনা অপরিচিত ছেলের হাত থেকে টাকা নিয়ে আইসক্রিম খাইনি, তাই আর কি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আপনি কি আমাকে নিয়ে একটু বেশি বেশি ভেবে ফেলতেছেন না? আমাকে নিয়ে কিন্তু এত ভাবা ঠিক হচ্ছে না আপনার। আমাদের মধ্যে কিন্তু ভালোবাসা বলে কিছু হবে না। আমাদের কিন্তু বয়সের অনেক ডিফারেন্স, তাই ভেবে চিনতে পা ফেলা উচিত আমাদের। আচ্ছা, তোকে একটা কথা বললে তুই এত সিরিয়াস কেন হয়ে যাস? বুঝতে পারলাম না। আমি তো হাসতে হাসতে ঠাট্টা করতে করতে বললাম, তুই এত পরিমাণ সিরিয়াস হয়ে গেলি, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমাদের উল্লাপাড়াতে বোমা ফেলবে এখন। আপনি পারেনও দেখতেছি। সকালে কি পরিমাণ রাগ দেখালেন, তারপর আবার আমার সঙ্গে বন্ধুত্ব করলেন। এখন আবার দেখতেছি আপনি হাসাতেও পারেন। আপনি তো দেখতেছি সব দিক থেকে এক্সপার্ট। আপনার এই বিষয়টা আমার অনেক ভালো লাগলো, যে আপনার মধ্যে সব কিছুই আছে। রাগ, অভিমান, ভালোবাসা, লোককে হাসানো, সব কিছুই আপনি খুব ভালো পারেন দেখতেছি। তুই কি আমার একটু বেশি প্রশংসা করে ফেলতেছিস না? আমি কিন্তু অতটাও ভদ্র আর শান্ত স্বভাবের মেয়ে নই, বুঝতে পারলি তুই? যে কথাটা বললেন, কিন্তু আমার দেখে এটা মনে হয় না যে আপনি রাগী একটা মেয়ে। আপনাকে দেখে তো অনেক শান্তশিষ্ট, মায়াবী একটা মেয়ে বলে আমার মনে হয়। স্বাধীনের কথাগুলো যেন একটা একটা করে নেহার মনে তীরের মতো গেঁথে যাচ্ছে। নেহার মনে যেন স্বাধীনের জন্য একটু একটু করে জায়গা তৈরি হচ্ছে, একটু একটু করে স্বাধীনকে ভালোবাসতে শুরু করেছে। সেটা তার হাসি এবং চোখের ইশারায় বলে দিচ্ছে যে স্বাধীনের কাছে যেতে যাচ্ছে নেহা। আচ্ছা স্বাধীন, একটা কথা বলবো তোকে, কিছু মনে করবি না তো আবার? আরে না, বলেন, আমি কিছু মনে করব না। কি বলবেন বলেন, সমস্যা নেই। এনে দেখ, এখন কেমন মজা লাগে। কি কেমন লাগে এখন? আরে আপু, এটা কি করলেন আপনি? আমার গালে আইসক্রিম ভরিয়ে দিলেন কেন? আমি তো ভাবলাম যে আপনি অনেক গুরুত্বপূর্ণ কোনো কথা বলবেন, আর আপনি দেখতেছি অন্য একটা কাজ করে বসলেন, যেটা আমি কল্পনাও করতে পারিনি। আপনাকে বোঝা অনেক কঠিন দেখতেছি। এইটা আমি বুঝতে পারছি। আর তোকে একটা আইসক্রিম ভরিয়ে দিয়েছি তো কি হয়েছে? এটা কি সুপার গ্লু নাকি যে একবার ভরিয়ে দিলে আর উঠবে না কখনো? না, আমি সেটা বলতে চাইনি, কিন্তু আশেপাশে তো অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। পাবলিকলি এগুলো কাজ করা ঠিক না। সবাই আমাদের দেখে কেমন করে তাকিয়ে আছে দেখেন। স্বাধীনের এই কথা শেষ হতে না হতেই নেহা স্বাধীনের গাল থেকে আইসক্রিমটা একটা কিসের সব তুলে নেয়। পাশের লোকজন তাদের কাণ্ড দেখতেছে আর হাসতেছে। স্বাধীন তো অবাক হয়ে গেছে, কি করলো এটা নেহা। আরে আপু, এটা কি করতেছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছেন? সবার সামনে আমার গালে কিস করে আইসক্রিম তুললেন কেন? সবাই আমাদেরকে নোটিশ করতেছে, সেটা কি আপনি বুঝতে পারেন না? আমি তোর গালে আইসক্রিম ভরিয়ে দিয়েছি, তাই আমি সেই আইসক্রিমটা তুলে নিলাম। এখানে আবার সমস্যাটা কোথায় সেটা তো বুঝতে পারলাম না। সমস্যা হবে না, আপনি সবার সামনে আমার গালে কিস করলেন, এটা সবাই দেখে ফেলেছে। এখন যদি কোনোভাবে কেউ আমার বাড়িতে বলে দেয়, তখন আমার কি অবস্থা হবে বলেন তো? ভিতর ডিম একটা। সব কথাতেই এত ভয় করিস কেন বুঝলাম না। শুধু তোর বাড়িতে কি তোর মা বাবা আছে? আমার মা বাবা নাই নাকি? শোন, এত ভয় পেলে চলে না। তুই একটা ছেলে মানুষ, তুই কেন এত ভয় পাবি বলতো? কিসের কি? তুই আমাকে ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লাগবি। এখন দেখতেছি উল্টো আমি তোকে ইমপ্রেস করতেছি, তারপরেও তোর কোনো সাড়া পাচ্ছি না আমি। এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগতেছে। আমি অনেক অপমান বোধ করতেছি। কি বলেন আপু? আমি তো আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলিনি। আপনি আমার কথা শুনে কষ্ট পেলেন। আমি কি এমন ভুল কথা বলেছি আমাকে একটু বলেন। কেন, তুই বুঝিস না নাকি? বুঝো না বুঝার ভান করে থাকিস। তোকে আমি একটা কিস করেছি বলে তুই আমাকে কত কথা শোনালি। তুই আমার থেকে জুনিয়র একটা ছেলে, কিসের কি? তোকে আমি শাসন করে রাখবো, উল্টো তুই আমাকে ন্যায় নীতি শেখাচ্ছিস। আপু,
আপনি আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখিত, কিন্তু আপনি আমার উপর রাগ করে থাকবেন না। আপনি আমার উপর রাগ করে থাকলে আমার অনেক খারাপ লাগে। আপনি সবসময় আপনি সবসময় হাসি মুখে থাকেন, দেখতে অনেক মিষ্টি লাগে, কত সুন্দর করে কথা বলেন। আপনার মুখই তো সবসময় হাসে না, আপনার চোখ হাসে, দেখতে অনেক ভালো লাগে আমার। কিন্তু আপনি যদি কষ্ট পেয়ে সেটা বন্ধ করে দেন তাহলে কিন্তু আমি অনেক রাগ করব। প্লিজ একটু হাসুন, আমি আর এরকম কথা কখনোই বলবো না। হ্যাঁ, হইছে হইছে। বাপরে, তুই তো দেখতেছি অনেক রোমান্টিক হয়ে গেছিস। কত সুন্দর করে গুছিয়ে কথা বলতেছিস। কেন সবসময় এমনভাবে কথা বলতে পারিস না? আর আমার হাসি, আমার চোখ এত ভালো লাগে যখন তোর, তাহলে আগে বলিসনি কেন? ভয়ে বলিনি, কারণ আপনি তো আমার থেকে সিনিয়র, তাই আপনাকে কথাগুলো বলতে অনেক লজ্জা পেতাম, প্লাস অনেক ভয় হতো। আর আপনার সঙ্গে এরকমভাবে কথা বললে যদি অন্যরকম কোনো সম্পর্ক জড়িয়ে যায় তখন কি হবে বলেন? ভয় পাওয়ার কি আছে বল? তুই শুধু একটাবার সাহস করে তোর মনের সব কথা আমাকে খুলে বল। দেখ, আমি তোর কত আপন হয়ে যাই। আসলে আমার ক্লাসে অনেক ছেলেই আছে যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, কিন্তু আমি কখনো পাত্তা দেই না। ওরা সব সময় আমার পেছন পেছন ঘুরে, কিন্তু ওদের আমি কখনোই পছন্দ হয়নি, আর হবেও না। কিন্তু তোকে যখন প্রথম দেখেছি, ছোট্ট একটা মানুষ, দেখতে মাশাল্লাহ অনেক কিউট একটা ছেলে, তোকে দেখে কার না পছন্দ হবে বল? তোকে প্রথম দেখার পরে আমার অন্তরে একটা মিষ্টি হাওয়া বয়ে গেছে, কিন্তু তখন বুঝতে পারিনি। তখন ওটা স্বাভাবিক মনে হয়েছে, কিন্তু এখন দেখতেছি বিষয়টা অনেক সিরিয়াস হয়ে গেছে। এত ঘোরানো পেঁচানো কথা আমি বুঝি না। যা কথা আমাকে বলবেন সব সোজাসাপটা বলবেন, বুঝতে পেরেছেন? তোকে সোজা কথা বললেও বুঝিস না, বাঁকা কথা বললেও বুঝিস না। তুই আসলে বুঝিসটা কি? তুই আমার চোখ দেখে কি বুঝিস না? আমার এই চোখ কি চায়, আমার এই মন কি চায়, তুই কি সেটা আসলেই বুঝতে পারিস না, নাকি বুঝেও না বোঝার ভান করে থাকিস? বুঝেই বা কি করব বলেন? আপনি যেটা চাচ্ছেন আমারও সেটা মন চায়, কিন্তু পরিবারের কথা মাথায় আসলে তখন সবকিছু মাথা থেকে হারিয়ে যায়। যে কাজটা আমরা দুজনে করতে চাচ্ছি সেটা যদি আমরা করি তাহলে আমরা অনেক ভুল একটা কাজ করব। কেন, আমাকে কি তোর পছন্দ হয় না? শোন, আর ঘুরিয়ে পেঁচিয়ে আমি কথা বলতে পারবো না। তোকে আমি ভালোবাসি, তোকে আমি বিয়ে করতে চাই। তুই এখন যা বলবি সোজাসুজি বলে যা। আমি তোকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ এর উত্তরটা কিন্তু আমার এখনই লাগবে। নেহার কথা শুনে স্বাধীন বেশি একটা অবাক হয়নি, কারণ সে আগে থেকেই জানতো নেহা এমন কিছু একটা চায়, আর স্বাধীনও মনে মনে নেহাকে চায়। কিন্তু পরিবারের ভয় সে নেহাকে কিছু বলেনি। কিন্তু স্বাধীন কি এখন নিজেকে ধরে রাখতে পারবে? সে এখন কি উত্তর দেবে নেহাকে? আপু, এই বিষয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না, আমাকে একটু ভাবার সময় দিতে হবে। আমি একটু ভেবে তারপরে আপনাকে জানাবো। নাকি আপনি রাগ করলেন আবার? আরে না, রাগ করবো কেন? তুই আমার থেকে সময় চেয়েছিস, তোকে আমি সময় দেব না কেন? কাউকে জোর করা ঠিক না। জোর করে কখনোই ভালোবাসা আদায় করা যায় না। তোর যদি আমাকে ভালো লাগে, আমাকে যদি কাছে পেতে মনে চায়, তাহলে উত্তর দিস। আর যদি ভালো না লাগে তাহলে আর কোনো উত্তর দিতে হবে না। আমি এমনিতেই বুঝে যাব যে তুই রাজি না। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব কষ্ট পেয়েছেন। দেখুন, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য করে আমি কোনো কথা বলিনি, আমি শুধু একটু সময় চেয়েছি। আমাকে একটু ভাবতে দিন, কালকের মধ্যে আপনাকে জানিয়ে দিব আমার উত্তরটা। ঠিক আছে, চল, কালকে তুই আমাকে জানিয়ে দিস। এটা নিয়ে আর বেশি কথা না বলাই ভালো। তবে চল এখন বাড়ির দিকে যাই, এমনিতে অনেক লেট হয়ে গেছে। বাড়িতে গেলে বকা খেতে হবে, তারপরও কোনো সমস্যা নেই। একটা ভালো মনের মানুষের সঙ্গে তো আড্ডা দিতে পেরেছি, এটাই আমার জন্য অনেক কিছু। তোর সঙ্গে আজকে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। সময় যে কখন ফুরিয়ে গেছে সেটা খেয়ালই করতে পারিনি। নেহার মনে এখন অনেক ভয় কাজ করতেছে। সে ভাবতেছে স্বাধীন মনে হয় না তার এই প্রেমের ডাকে সাড়া দিবে, কিন্তু স্বাধীন তাকে মনে মনে ভালোবাসে, এই কথাটা নেহাকে বুঝতে দেয়নি। স্বাধীন শুধু ভাবতেছে তার পরিবারের কথা, কারণ তার পরিবার সবাই এর রাগী। বিশেষ করে স্বাধীনের বাবা শিহাব সাহেব অনেক রাগী একজন মানুষ। তার মুখের উপর স্বাধীনের পরিবারের কেউ কথা বলতে পারে না। সবাই শিহাব সাহেবকে দেখে অনেক ভয় পায়। বন্ধু, কোথায় তুই? আমি এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম। তোর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, যদি একটু দোকানের দিকে আসতি তাহলে ভালো হতো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই ওয়েট কর, আমি আসছি। তোর জন্য অনেকক্ষণ দোকানে অপেক্ষা করেছি, কিন্তু তুই আসলে না দেখে চলে আসছি বাড়িতে। আচ্ছা, তুই দোকানের দিকে আসেক, আমি আসতেছি। আমার সময় লাগবে না, খুব বেশি হলে 5 মিনিট লাগবে। কিরে, কি হয়েছে? এত ইমার্জেন্সি আসতে বললি? কোনো সমস্যা হয়েছে নাকি?
কি হলো, চুপ করে আছিস কেন বল? বন্ধু, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গেছি। এখন কি করব বুঝতে পারতেছি না। আমার জন্য কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে কিছুই আমার মাথায় আসতেছে না। আমার মাথা একদম কাজ করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি সেটাই তো এখনো জানতে পারলাম না। যেটা হয়েছে সেটা খুলে বল, না হলে আমি কি করে বুঝবো কি সমস্যা হয়েছে তোর? তোকে একটা বড় আপুর কথা বলছিলাম না, যার যার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল সকালে, সেই বড় আপুর সঙ্গে দেখা হয়েছিল। আবার তার সঙ্গে এই অল্প সময় অনেক গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। সে আজকে আমাকে প্রপোজ করে ফেলেছে। এখন আমি কি করব বুঝতে পারতেছি না। সে নাকি আমাকে অনেক ভালোবেসে ফেলেছে, সে আমাকে বিয়ে করতে চায়। এখন আমি কি করব? সে আমার থেকে বয়সে অনেক বড় সিনিয়র। আমি পড়ি ক্লাস 9-এ, আর সে পড়ে বিজ্ঞান কলেজের ইন্টার সেকেন্ড ইয়ার। এখন আমি কি করব বলতো? কিছুই বুঝতে পারতেছি না। আমি বলেছিলাম তোকে এমন কিছু হতে পারে। আমার আন্দাজ কখনো ভুল হয় না মামা। এখন দেখলি তো আমার কথাটা মিলে গেল। দয়া করে তোর এই গণকগিরি বন্ধ কর একটু মামা। আমি পড়েছি বিপদে আর তুই আমাকে নিয়ে মজা করতেছিস, সেটা কি তুই ঠিক করতেছিস বলতো? রাগ করছিস কেন? আমি এমনি বললাম তোকে। তোর সঙ্গে কি আমি ইয়ার্কি করতে পারবো না নাকি? এখন একটা কথা বল, মেয়েটা দেখতে কেমন? তোর থেকে অনেক লম্বা, আর তোর যদি পছন্দ হয়ে থাকে সেটা আমাকে বল। যদি জোর করে বা তোর পছন্দ না হয় সেটা আলাদা ব্যাপার। আমাকে জোর করনি কোনো রকম, আর আমি কি করব বলো? আমিও তো ওনাকে মনে মনে পছন্দ করে ফেলেছি। কিন্তু আমার পরিবার যদি জানতে পারে যে আমি আমার বয়সে বড় একটা মেয়েকে ভালোবাসি বিয়ে করব, তাহলে তো আমাকে মেরে ফেলবে। আর মেয়েটা আমার থেকে হাইটে তেমন একটা বড় হবে না, আমার সমানই হবে। মেয়েরা তো এমনিতে একটু খাটো বেশি হয়। দেখ, তার যেহেতু পছন্দ হয়েছে তাহলে আর প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে কোনো লাভ নেই। যদি তোর ভালো লেগে থাকে, সিনিয়র হলে সমস্যা কি? কত মানুষ দেখলাম সিনিয়র আপুদের বিয়ে করে। তুই যদি করিস তাহলে কি সমস্যা হবে? পরিবার তো একটু রাগ করবে। তাই বলে কি আর যাকে পছন্দ করিস তাকে নিজের করে নিবি না? যেহেতু সেই তোকে প্রথম প্রপোজ করেছে, তাহলে তো উত্তরটা এখন দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তুই একটা ভুল কাজ করে এসেছিস উত্তরটা না দিয়ে। এটা কোনো সমস্যা না, তার কাছে আমি সময় নিয়েছি যে কালকের মধ্যে আমার উত্তর আমি জানিয়ে দিব। এটা নিয়ে কোনো প্যারা নেই। এখন কি করব তাহলে বল? তুই এক কাজ কর, যদি মন থেকে ভালোবেসে থাকিস, যদি তাকে বিয়ে করতে চাস, তাহলে হ্যাঁ বলে দে। এখন তোর মন যেটা চায় সেটাই কর। কিন্তু আমার মনে হচ্ছে ওই মেয়েটা তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এখন বাকিটুকু তোর ব্যাপার। ঠিক আছে, তাহলে কালকে আবার দেখা করব। কালকে সব কথা বলে দিব। তার অপেক্ষা করব না, আর ভালো লাগতেছে না আমার। স্বাধীন নেহাকে নিয়ে ভাবতে ভাবতে রাতটা যেন আর তার ফুরাতে চাচ্ছে না। স্বাধীন সে সকালের অপেক্ষায় আছে, কখন আবার নেহার সঙ্গে দেখা হবে, তার সঙ্গে আবার সবকিছু নিয়ে খোলাখুলি কথা হবে। সেই সময়টার অপেক্ষার অবসান যেন শেষ হচ্ছে না। বাবা স্বাধীন, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? এখনো তো রান্না শেষ হয়নি। খাওয়া দাওয়া করে তারপরে বের হও। এত তাড়াতাড়ি যেও না, খেয়ে দেয়ে কিন্তু বাইরে যেতে নেই। না আম্মু, আমার তাড়াতাড়ি বের হতে হবে। আজকে একটু কাজ আছে তো, তাই লেট করলে সমস্যা হবে। পরে এসে খাওয়া দাওয়া করব, সমস্যা নেই। তুমি রান্না করে রেখে দিও আমার জন্য। আর একটু পর গেলে কি এমন হতো? স্বাধীন, খাওয়া দাওয়া করে যাও। আর একটু হলেই হয়ে যাবে। আর 10 মিনিট অপেক্ষা করো। না আম্মু, আমার এখন একটু লেট করা যাবে না, আমি গেলাম এখন। তুমি থাকো, স্কুল থেকে এসে দেখা হচ্ছে। স্বাধীন আর একটুও ধৈর্য ধরতে পারতেছে না। নেহাকে তার উত্তর দিতে যেন সে অনেক এক্সাইটেড হয়ে গেছে, তাই সে অনেক আগেই বের হয়ে গেছে নেহাকে তার উত্তর দিতে। আরে স্বাধীন, আমি মনে মনে ভাবতেছিলাম যে তুই হয়তো আমার জন্য অপেক্ষা করতেছিস। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আপনার সঙ্গে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই এখানে আর কথা বলতে চাচ্ছি না। চলুন না কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। আজকে কলেজে না গেলে কি কোনো সমস্যা হবে নাকি আপনার? আরে না, কলেজে না গেলে কোনো সমস্যা হবে না। তুই বল কি বলতে চাস। তোর উত্তরটা শোনার অপেক্ষায় আছি। আমি উত্তরটা কি এখানে বলা যাবে না নাকি? এখানে না বলাই ভালো হতো। যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে দুইজন একান্তভাবে বসে কথা বলতে পারতাম, তাহলে অনেক ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল উল্লাপাড়া ফুড পার্ক রেস্টুরেন্টে গিয়ে বসি। সেখানে খাওয়া দাওয়া করা যাবে, আড্ডা দেওয়া যাবে, আর তোর উত্তরটা শুনতে পারবো। আর সেটাই ভালো হবে। তাহলে চলুন। এখানে আর কথা বলে লাভ নেই, যা কথা বলা সব রেস্টুরেন্টে গিয়ে বলবো। তাদের দুজনের মনে অনেক পরিমাণ উত্তেজনা কাজ করতেছে। নেহা স্বাধীনের এর উত্তরটা শোনার জন্য অনেক আগ্রহ। এদিকে স্বাধীন মন থেকে তার ভালোবাসার কথাটা বলতে যাচ্ছে। সে যে রাজি আছে সেই বিষয়টা নেহাকে খুলে বলবে। আচ্ছা এখন বল, নাকি এখানে তোর কোনো সমস্যা আছে? তুই যে এতটা পরিমাণে লজ্জা পাস আগে জানতাম না। তুই মেয়ে মানুষের মতো লজ্জা পাস কেন? তুই একটা ছেলে মানুষ, সব সময় বাঘের মতো কথা বলবি। একটা কাজ করি, চলুন আগে কিছু অর্ডার দিয়ে নেই, তারপরে ধীরে ধীরে খাওয়া দাওয়া করবো আর কথা বলবো নাকি, কি বলেন? আচ্ছা ঠিক আছে, ওয়েটারকে ডাক দিয়ে অর্ডার দিয়ে দিবি? দিয়ে দে।
আমি তো পাস্তা পছন্দ, আমার তো পাস্তা পছন্দ, তুই কি অর্ডার দিবি দে। আপনি পাস্তা খাবেন তাহলে আমিও পাস্তাই খাবো। যেটা আপনি খাবেন সেটা এখন থেকে আমিও খাবো, অভ্যাস করতে হবে না? জি স্যার, কি অর্ডার করবেন বলুন, আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি আপনাদের। একটা কাজ করবেন প্লিজ, 2টা পাস্তা আর 2টা লাচ্ছি দিয়ে যাবেন। ঠিক আছে ম্যাম, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে রেডি করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। কি রে স্বাধীন, বলতেছিস না কেন এখনো? বল, তোর উত্তরটা শোনার জন্য কত অপেক্ষা করে থাকলাম, এখনো আরো অপেক্ষা করে থাকতে হবে নাকি? আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি অনেক আগেই, কিন্তু বলতে অনেক ভয় পেতাম, লজ্জা হতো, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড়। আপনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন আর আমি ক্লাস 9-এ মাত্র। তাই আপনার সঙ্গে প্রেমের সম্পর্ক নিজের কাছে কেমন যেন লাগতো। তাই তখন পরিবারের চিন্তা মাথায় আসতো। আমার বাবা অনেক রাগী একজন মানুষ, আমি এখনও চিন্তা করতেছি পরিবার কি আমাদের সম্পর্ক মেনে নেবে নাকি। কিন্তু আপনাকে আমি অনেক আগে থেকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। কালকে যখন আপনি আমাকে প্রপোজ করলেন তখনই বলে দেব ভেবেছিলাম, কিন্তু সাহস হয়নি। কালকে ভেবে দেখলাম, নিজেকে সাহস দিলাম, আর আজকে এসে আপনাকে প্রপোজটা করে ফেললাম। সত্যি সত্যি আমাকে ভালোবাসিস নাকি আমাকে খুশি করার জন্য মিথ্যা কথার আশ্রয় নিচ্ছিস? সত্যি করে বল। সত্যি মানে একদম খাঁটি সত্যি কথা বলতেছি। আমি আপনাকে অনেক বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছি, কিন্তু ভয় হয় অনেক, আপনাকে কি আমি আমার আপন করে পাবো? সত্যি তুই আমাকে ভালোবাসিস? তোর এই কথাটা শুনে আমার কত ভালো লাগতেছে, তোকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যদি একটু নাচতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু এখানে অনেক মানুষ আছে, তাই নাচানাচি করা যাবে না। না, এখানে কোনো নাচানাচি করেন না, মানুষজন দেখলে আপনাকে পাগল ভাববে। বুঝতে পেরেছেন? আপনাকে হাসি খুশি দেখলে আমার অনেক ভালো লাগে। কী যে ভালো লাগে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবি না? প্রপোজ করলি, একটা গোলাপ ফুলও দিলি না, খালি হাতে প্রপোজ করলি। তাহলে একটা ফুল আমাকে বাইরে থেকে কিনে দিস যাওয়ার সময়। এটা কোনো বিষয় হলো নাকি? আপনি একটা ফুলই তো চেয়েছেন মাত্র, আর আমি ফুল কিনবো কি? আমি এত পরিমাণ নার্ভাস ছিলাম যে কি করব সেটাই বুঝতে পারতেছিলাম না, তাই ফুলের কথাটা আমার মাথায় আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল এখন বের হই নাকি? অনেক তো কথা হলো, খাওয়া দাওয়া হলো, এখন তাহলে বিলটা দিয়ে দিই, আমি দিয়ে বাড়ির দিকে যাই। কি করতেছেন? বিল আপনি দিবেন মানে? বিল আমি দিব? আপনাকে আমি রেস্টুরেন্টে নিয়ে আসছি, আপনি কেন বিল দিবেন? এটা কিন্তু আমাকে অপমান করা হবে। আচ্ছা ঠিক আছে, তুই দে, কিন্তু কালকে কিন্তু সব টাকা আমি দেব বলে রাখলাম তোকে আগে। কালকে তুই কোনো টাকা খরচ করতে পারবি না, যত টাকা খরচ হয় সব আমি করব। ঠিক আছে, কালকে আপনি খরচ কইরেন, সমস্যা নেই, কিন্তু আজকে সব টাকা আমি খরচ করব। হাজার হোক আপনি আমার হবু বউ, একদিন তো বউ হবেন নাকি? আপনার জন্য খরচ করলে আমার কোনো সমস্যা হবে না, আমার অনেক ভালো লাগবে। স্বাধীন আর নেহার মধ্যে ভালোবাসা যেন একদম জমে উঠেছে। তারা একে অপরকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছে। এত সহজেই তাদের ভালোবাসা একে অপরের প্রতি এতটা বেড়ে যাবে সেটা দুজনের মধ্যে কেউ ভাবতেই পারেনি। কিন্তু তাদের পরিবার কি তাদের এই ভালোবাসা মেনে নিবে? তাদের এই ভালোবাসা কি কখনো এক হতে পারবে? এই যে আপু নেন আপনার ফুল, একটা না 5টা ফুল নিয়ে আসছে আপনার জন্য, এখন খুশি তো আপনি? তুই আসলে একটা ছাগল। আজ থেকে আমি তোর গার্লফ্রেন্ড আর তুই আমাকে আপু বলে ডাকতেছিস? মানে তুই কি পাগল নাকি? ও সরি সরি, আমার আসলে মাথায় ছিল না, আপু বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে তো, তাই আর কি। আপনি কিছু মনে করেন না। আর একটা কাজ করেন, আপনার ফোন নাম্বারটা দিয়েছেন, আপনাকে বেশি মিস করলে আপনাকে ফোন দিয়ে কথা বলা যাবে। আপনাকে সবসময় আমার কাছে রাখতে মন চাই, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এখনো আমাদের বিয়ে হয়নি, তাই এটা সম্ভব না। কেন সম্ভব না? তোর বাড়ি আর আমার বাড়ি তো বেশি একটা দূর না, তুই রাতে আমার বাসায় চলে আয়, সমস্যা কি? কি বলতেছেন এগুলো? রাতে আপনার বাড়ি যাব মানে যদি কেউ দেখে ফেলে তখন কি হবে? আপনার বাড়ির মানুষ আমাকে দেখে ফেললে অনেক বড় সমস্যা তৈরি হয়ে যাবে, তাই না যাওয়াই ভালো। তুই এত ভয় পাস কেন বলতো? আমি তো আছি নাকি? আমি থাকতে তোর কোনো সমস্যা হবে না, আমি যেখানে আছি সেখানে তোর কোনো সমস্যা হবে না, এটা মাথায় রাখবি। আর আজকে কিন্তু তোর দেখা করতে আসতে হবে, তোকে আমার অনেক জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু এখন পর্যন্ত তোকে একটাবার জড়িয়ে ধরতে পারিনি। আমার তো অনেক ভয় করতেছে, তারপর আমি চেষ্টা করব, যখন সবাই ঘুমিয়ে যাবে তারপর আমাকে ফোন করবেন, আমি বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে আপনার বাড়িতে চলে যাব, সমস্যা নেই। কিন্তু অনেক ভয় লাগতেছে এখনই, তাহলে যখন যাব তখন যে কি অবস্থা হবে সেটাই বুঝতে পারতেছি না। তোর তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তোর পাশে আছি, সমস্যা নেই। তুই শুধু বুক ভরা ভালোবাসা নিয়ে যাস আমার কাছ থেকে, আমার কাছে গিয়ে যেন ভয় পাস না, তাহলে কিন্তু আমার মেজাজ অনেক খারাপ হবে। আচ্ছা ঠিক আছে, এখন তো আপনার নাম্বার আমার কাছে আছে, তাই সব কিছু যখন ঠিকঠাক হয়ে যাবে তাহলে আমাকে ফোন করবেন, আমি আপনার রুমে চলে যাব। কথাগুলো শেষ করেই স্বাধীন আর নেহা যার যার বাড়িতে চলে গেল। তারা আজকে রাতে দেখা করবে বলে প্ল্যান করেছে। তারা একে অপরকে কাছে পেতে চাচ্ছে, একে অপরকে ভালোবাসতে যাচ্ছে। এই সময়টা যেন এখন শুধুই তাদের।
কি রে, এখন আসার সময় হলো? খাওয়া দাওয়া করে নে। সকালে না খেয়ে গেছিস, দুপুর হয়ে এলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ আম্মু, খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো। কালকে রাতে আমার ঘুম হয়নি, তুমি আমাকে সন্ধ্যার আগে ঘুম থেকে ডেকে দিও। আবার বেশিক্ষণ ঘুমানো যাবে না, তাহলে আবার রাতে ঘুম আসবে না। আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে পড়। সন্ধ্যার পর আমি তোকে ডাক দিয়ে নিয়ে আসবো। কি ব্যাপার স্বাধীন, কোথায়? ও সকালে না খেয়ে গেছে, এখনো নাকি আনেনি? না, স্বাধীন তো স্কুল থেকে আসছে দুপুরের পর পরেই, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ওর নাকি রাতে ঘুম হয় নাই, তাই এখন একটু ঘুমিয়ে নিচ্ছে। হ্যাঁ, ঠিকঠাক মতো ঘুমোতে হবে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে, সব কিছুই টাইম টু টাইম করতে হবে, না হলে অসুস্থ হয়ে যাবে। তুমি ওকে একটু দেখে শুনে রাখো। আমার কিন্তু একটাই ছেলে। এই স্বাধীন, উঠছিস না কেন? এশারের আজান দিচ্ছে, তোর এখনো ঘুম শেষ হচ্ছে না? উঠে আবার রাতে ঘুমাতে পারবি না? তাড়াতাড়ি উঠে পড়। উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নে। তোর আব্বু তোর জন্য বসে আছে খাবার টেবিলে। হ্যাঁ আম্মু, আমি আসতেছি। তুমি যাও, আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেছি। তুমি গিয়ে খাবার দাবার রেডি করো। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি খাবার দাবার রেডি করতেছি। বেশি দেরি করিস না, তোর আব্বু কিন্তু অপেক্ষা করতেছে তোর জন্য। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে তার আব্বু আম্মুর সঙ্গে অনেক কথা বলল। কথা শেষ করে স্বাধীন তার রুমে চলে আসলো। এসে অপেক্ষা করতেছে কখন নেহা ফোন করবে আর সে কখন নেহার কাছে যাবে। তার সময় পার হচ্ছে না। স্বাধীন নেহাকে অনেক মিস করতেছে। এই ভাবতে ভাবতে হঠাৎ স্বাধীনের ফোনে রিং বেজে উঠল। সঙ্গে সঙ্গে স্বাধীন চমকে উঠল। ফোন বের করে দেখে নেহা ফোন করেছে। কি ব্যাপার, রাত 11টা বেজে গেছে, এখনও কি আপনার বাড়ির সবাই জেগে আছে নাকি? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, আপনার কোনো খোঁজ খবরই নেই। এখন আর কোনো সমস্যা নেই, তুই এখন সোজা আমার বাসায় চলে আসে। আমি দরজা খুলে রেখে দিয়েছি, কোনো দিকে তাকাবি না, সরাসরি আমার রুমে ঢুকে পড়বি। তারপরে যা করার আমি করব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি দরজাটা খুলে রেখে দিয়েন। আমার আসতে 5 মিনিট সময় লাগবে না। আমি দৌড় দিয়ে শেষ কথা আপনার রুমে ঢুকে পড়ব। তারপরে সব দায়িত্ব কিন্তু আপনার। আসার সময় দেখে শুনে আসিস তো, কেউ দেখে নাই তো আশেপাশে? আমাকে আশেপাশে তো কেউ দেখে নাই, কিন্তু আপনার বাড়িতে কেউ দেখছে কিনা বলতে পারি না। আপনার বাড়িতে মনে হয় সবাই ঘুমিয়ে গেছে। এখন আপনি তাড়াতাড়ি করে দরজাটা লাগিয়ে দিন। অবশেষে আজকে আমি তোকে আমার নিজের করে পেয়েছি। আমার কত ভালো লাগতেছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। আমার অনেক ভালো লাগতেছে আপনাকে কাছে পাবো। আমি কখনো কল্পনা করতে পারিনি আপনাকে এত কাছ থেকে ভালোবাসতে পারবো, আপনার বুকে মাথা রাখতে পারবো। আজকে তাহলে তোর মনের আশাটা পূরণ করে দেই। তোর যত ভালোবাসা আজকে আছে, আজকে সব দে, সব কিছু আমাকে ভালোবেসে আমাকে পাগল করে দে তুই। কি করতেছেন এগুলো? জামা কাপড় খুলতেছেন কেন? প্লিজ এরকম কোনো কাজ করবেন না। দেখুন, বিয়ের আগে আমি এগুলো করতে চাচ্ছি না, এগুলো সব বিয়ের পরে করব। এখন এগুলো না, প্লিজ। আমাকে বিছানায় ফেলে দিলেন কেন? চুপ করে থাক, এত জোরে জোরে কথা বলতেছিস কেন? কেউ শুনলে তখন কি হবে? আজকে তোকে কাছে পেয়েছি, আজকে তোর কাছ থেকে সব সুখ আজকে কেড়ে নিব। আমি তোকে অনেক সুখ শান্তিতে ভরিয়ে দিব আজকে। বিয়ের আগে এরকম কাজ কিন্তু আমাদের করা ঠিক হচ্ছে না। এগুলো কিন্তু বিয়ের পরে করলে আমাদের জন্য অনেক ভালো হতো। এটা কিন্তু হচ্ছে, এরকম কিছু কইেন না প্লিজ। আরে বাল, চুপ থাকতো, কথা বলিস না, সবাই জেগে যাবে। একটু রোম্যান্স কর আমার সঙ্গে। তোকে কাছে পেয়ে আমার আর কিছুই ভালো লাগতেছে না। এই বলে নেহা স্বাধীনকে কিস করতে লাগলো। সঙ্গে সঙ্গে স্বাধীন নেহার প্রেমে পাগল হয়ে গেল। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভালোবাসার রাতে হারিয়ে যেতে লাগলো। দুজন দুজনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর স্বাধীন নেহাকে ছেড়ে দিল। তোকে আমি বাচ্চা একটা ছেলে ভেবেছিলাম, কিন্তু তুই তো দেখতেছি অনেক বড় মাপের খেলোয়াড়। তুই তো আমাকে একদম নাজেহাল অবস্থা বানিয়ে দিয়েছিস। আমার শরীর দিয়ে ঘাম বের হয়ে গিয়েছে। তুই তো দেখছি অনেক ঘেমে গেছিস। যেহেতু আনন্দ করতে এসেছি আর আপনি যত জোর করলেন, তাই আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভালোবাসা সবটুকু উজাড় করে দিয়ে আপনাকে আজকে ভালোবাসা দিয়েছি। আপনার যে ভালো লেগেছে, এতে আমি অনেক হ্যাপি। তোকে যত দেখতেছি তত যেন তোর প্রেমে পড়তেছি। তোকে ছোট ভেবে ভুল করেছিলাম। তুই আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার। সারা জীবন এইভাবেই আমার পাশে থাকিস। সুখে দুঃখে সব সময় তোর পাশে আমাকে পাবি। সারা জীবন তোকে আমি ভালোবেসে আমার কাছে আগলে রাখবো। তাহলে অনেক তো হলো ভালোবাসা আদর করা। তাহলে এখন বের হয়ে যাই। রাত কিন্তু 3টা বেজে গেছে, তাই এখন আর বেশি দেরি করা ভালো না। একটু পরে সবাই জেগে যাবে। এখন আমি চলে যাই নাকি, কি বলেন? কি বলিস? কত রাত? 3টা বেজে গেল, বুঝতেই পারলাম না। আমার তো মনে হচ্ছে কেবলমাত্র তুই আসলি আমার কাছে, কখন যে সময় চলে গেল। আচ্ছা ঠিক আছে, তুই এখনই বের হয়ে যা।
বেশি লেট করলে আবার পরে ঝামেলা হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। তার থেকে বরং আগে আগেই চলে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আপনি ভালো থাকবেন, আর কালকে দেখা হবে। তাহলে আমি খাওয়া দাওয়া করে কালকে বের হব। যদি আপনি আগে আসেন তাহলে আমার জন্য অপেক্ষা করবেন, আর যদি আমি আগে আসি তাহলে আপনার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, এখন তাহলে তুই যা, কালকে দেখা হবে। স্বাধীন আর চারপাশে না তাকিয়ে সোজা দৌড়ে তার বাড়িতে চলে গেল। তার বাড়িতে সবাই এখন ঘুমিয়ে আছে। সে লুকিয়ে তার রুমে ঢুকে শুয়ে পড়ল সকালবেলা। কিরে স্বাধীন, কত বেলা হয়ে গেল, তোর এখনো ওটার কোনো নাম নেই? স্কুল যাবি কখন? সময় হয়ে গেল, তাড়াতাড়ি ওর, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে স্কুলের দিকে যা। হ্যাঁ মা, আসতেছি, 5 মিনিট লাগবে আমার। তুমি খাবার বেড়ে টেবিলে দাও। কিরে স্বাধীন, তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। সারা রাত কি জেগেছিলি নাকি মোবাইল টিপেছিস? না আম্মু, আসলে দুপুরের পর ঘুমিয়েছিলাম তো, তাই রাতে ঘুম আসছিল না, তাই হয়তো একটু চোখে লাল হয়ে গেছে আর কি। আচ্ছা আম্মু থাকো তাইলে, স্কুলে চলে গেলাম, এমনিতে লেট হয়ে গেছে। কিরে স্বাধীন, সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি, এখনো তোর খবর নেই, আর মাত্র আসলি। কোথায় ছিলি এতক্ষণ? আর বইলেন না, কালকে সারা রাত ঘুমাইনি তো, আপনার সঙ্গেই তো ছিলাম 4-5 ঘন্টার উপরে, তাই ঘুম রাতে হয়নি, তাই আর উঠতে পারিনি সকাল সকাল। চলেন। আজকে কিন্তু কলেজে যাব না, আর তুইও স্কুলে যাস না। আজকে আমরা দুজন একটু শপিং করব। চল উল্লাপাড়া গিয়ে তোকে কিছু কিনে দিব, আর পাশাপাশি একটু ঘুরোঘুরিও করব। আজকে আবার শপিং করবেন? কালকেও স্কুলে যাইনি, আজকেও যদি না যাই, বাড়িতে যদি ফোন দিয়ে বলে দেয় তখন কি হবে বলেন তো? আরে কিছু হবে না, চল তো। 1 দিন 2 দিন স্কুলে না গেলে কিছুই হবে না, এটা কোনো সমস্যা হয় না। স্বাধীন আর নেহা তারা চলে গেল শপিং করতে। তারা শপিং করার আগে দুইজন বাইরে কিছু খাবার দাবার খেলো, ফুচকা খেলো। নেহা দুইজন অনেক হাসাহাসি আড্ডা দিয়ে তারপর শপিং এ গেল শপিং করতে। দেখ, এই শার্টটা তোকে অনেক মানাবে। এই শার্টটা পরলে তোকে অনেক অনেক স্মার্ট লাগবে, এমনিতেই সুন্দর, তারপরে শার্টটা পরলে তোকে অনেক সুন্দর লাগবে। তাই নাকি? সত্যি বলছেন নাকি? আপনি যখন বলতেছেন তাহলে সত্যি হবে। তাহলে শার্টটা নিয়ে নেন, টাকা আমি দিতেছি, সমস্যা নেই। টাকা তুই দিবি মানে? কালকের কথা কি ছিল? কালকে তুই টাকা খরচ করেছিস, আজকে যা টাকা খরচ হবে সব আমি করব। তোর কোনো সমস্যা নাকি? না কোনো সমস্যা নেই, কিন্তু আমার একটু কেমন যেন লাগতেছে। আপনার টাকা খরচ করতেছি, বিষয়টা কেমন যেন দেখাচ্ছে। তোকে একটা শার্ট কিনে দিয়েছি না, এখন একটা প্যান্ট কিনে দিব, একটা টি শার্ট কিনে দিব, তারপরে শুজ কিনে দিব, তারপর দুজন খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে যাব। বুঝতে পেরেছিস তো? আবার এত কিছু কেন কিনতে হবে? শার্ট কিনেছি আর একটা টি শার্ট, এটাই তো অনেক। আবার শু কিনতে হবে কেন? প্যান্ট কিনতে হবে কেন? আর শুধু আমার জন্য কেন কিনতেছেন? আপনার জন্য কিছু কিনেন। তার হাত ধরে শপিং করতেছিল। ঠিক তখনই স্বাধীনের বাবা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই তার নজর পড়ে স্বাধীনের উপর একটা মেয়ে স্বাধীনের হাত ধরে তার কাঁধে মাথা রেখে হেঁটে হেঁটে যাচ্ছে। এটা স্বাধীনের বাবা দেখে ফেলে, কিন্তু স্বাধীন বা নেহা ওর বাবাকে দেখে না। আজকের মতো শপিং করা শেষ, আমিও কিছু কিনেছি, তোকেও কিছু কিনে দিয়েছি। এখন চল দুজন কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে যাই। আবার নতুন করে কি খাওয়া দাওয়া করবেন? এমনিতেই কয়েকদিন ধরে বাইরের খাবার খেয়ে খেয়ে পেটটা খারাপ হয়ে গেছে, তাই এখন আর বাইরের কিছু খাবো না, সরাসরি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব। আবার রাগ করলেন না তো? আরে রাগ করব কেন? আমার জন্য যদি তুই অসুস্থ হয়ে যাস তাহলে আমার অনেক খারাপ লাগবে, তাই আমি চাই না যে বাইরের খাবার খেয়ে তুই অসুস্থ হয়ে যাস। আচ্ছা তাহলে চল বাড়ির দিকে চলে যাই, রাতে কিন্তু আমাকে মনে করে ফোন করিস, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে, এখন তো বাড়িতে গিয়ে গোসল দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে যাবে, তাই রাতের আগে আর ফোন দিতে পারবো বলে আমার মনে হচ্ছে না, তাই একেবারে রাতে ফোন করব আপনাকে। আপনি জেগে থাকবেন কিন্তু আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তো তোর জন্য অবশ্যই জেগে থাকবো, তোর ফোনের অপেক্ষায় থাকবো। আমি কিন্তু অবশ্যই, আমাকে মনে করে ফোন দিস, না হলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। আম্মু কোথায় তুমি? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও, অনেক খারাপ লাগতেছে আমার। আমি একটু গোসল দিয়ে ফ্রেশ হয়ে আসি, তুমি ততক্ষণে খাবার বেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুই গোসল দিয়ে আয়, আমি তোর খাবার দিচ্ছি টেবিলে, তুই তাড়াতাড়ি আয়। স্বাধীনের বাবা আজকে তাদের এই সম্পর্কের ব্যাপারে অনেকটুকু কিছুই বুঝে গেছে। স্বাধীন সেটা কিছুই বুঝতে পারেনি। এখনো এদিকে স্বাধীনের বাবাও বাড়িতে চলে এসেছে। এসে আগে জিজ্ঞেস করছে স্বাধীন এসেছে নাকি। স্বাধীন কি বাড়িতে এসেছে নাকি? খাওয়া দাওয়া করেছো নাকি আবার শুয়ে পড়েছে গিয়ে? না, এখনো খাওয়া দাওয়া করেনি, বলল যে একটু ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার টেবিলে রাখো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর খাওয়া দাওয়া হলে আমার রুমে পাঠিয়ে দিও, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে,
ওর খাওয়া দাওয়া শেষ হলে আমি তোমার কাছে ওকে যেতে বলবো। আমি সমস্যা নাই, আগে খাওয়া দাওয়াটা করে নিই। স্বাধীন বের হয়ে খাওয়া দাওয়া শেষ করে উঠে রুমে যাবে, তখনই তার আম্মু ডেকে বলে। তোমার বাবা তোমাকে ডেকেছিল, গিয়ে দেখা করে আসো। স্বাধীন ভাবতে লাগলো কি জন্যে তার বাবা তাকে ডেকেছে। তার একটু একটু ভয় হতে শুরু করেছে। হ্যাঁ বাবা বলো, তুমি নাকি আমাকে ডেকেছো, কি বলবে বলো। তুমি আজকে কোথায় গিয়েছিলে? স্কুলে কি গিয়েছিলে নাকি অন্য কোথাও গিয়েছিলে? সত্যি করে বলো। না আব্বু, আমি তো স্কুলে গিয়েছিলাম, আমি তো অন্য কোথাও যাইনি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? স্যার তোমাকে ফোন করে কিছু বলেছে নাকি? কি হলো আব্বু, বলতেছো না কেন? তুমি মিথ্যে কথা বলা শিখেছো কতদিন ধরে? আগে তো কখনো এমনভাবে মিথ্যে কথা বলতে না। কি বলতেছো আব্বু, মিথ্যা কথা বলবো কেন? আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলছি? তোমার লজ্জা হওয়া উচিত। তুমি স্কুল বাদ দিয়ে একটা মেয়েকে নিয়ে মার্কেটে ঘোরাঘুরি করতেছিলে, সেটা আমি দেখেছি নিজের চোখে। আমি বলার পরেও তুমি সত্যিটা স্বীকার করলে না, আবার মিথ্যের উপর মিথ্যে বলে যাচ্ছ। তোমার লজ্জা হয় না নাকি? স্বাধীন তার বাবার কথা শুনে বেশ অবাক হয়ে গেল। সে এখন বুঝতে পারছে না তার বাবাকে কি উত্তর দিবে। এখন তার মাথায় এখন আর অন্য কোনো কথা আসতেছে না। এদিকে তার বাবা তাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। আব্বু, যেহেতু তুমি সব দেখে ফেলেছো, তাহলে তোমার কাছে আর কোনো মিথ্যা কথা বলবো না। তুমি যাকে আমার সঙ্গে দেখেছো, তার সঙ্গে আমার রিলেশন আছে, তাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করবো, এটাও কথা দিয়েছি। তোমার কি এই কথা বলতে একটু ভয় হচ্ছে না? তুমি আমার সামনে প্রেমের কথা বলতেছো? তোমার এত বড় সাহস! এই দিন দেখার জন্য কি তোমাকে এত বড় করেছি? যখন যা চেয়েছো তাই দিয়েছি, আর এখন আমার সঙ্গে বেয়াদবি করতেছো? আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। যেটা সত্যি সেটা আমি তোমাকে বলেছি। তুমি তো আমাকে বললে সব সত্যি কথা বলতে, তাই আমি সব সত্যি কথাই তোমাকে বলছি, একটা কথাও মিথ্যা বলিনি। সেই মেয়েটাকে যার সঙ্গে তুমি সম্পর্ক করেছো? আর তোমরা কি এমন ভালোবাসা করলে যে মাত্র অল্প দিনের মধ্যে তোমাদের মধ্যে এত গভীর সম্পর্ক হয়ে গেল? ওর বাসা আমাদের সামনের পাড়ায়, ওর নাম হচ্ছে নেহা। এর আগে কি কখনো তুমি দেখেছো? উনি আমাদের স্কুলের সামনে কলেজে পড়ে, যাতায়াত করতে দেখা হবে গেছিল, তখন থেকেই পরিচয়। ও আমাকে অনেক ভালোবাসে। এই অল্প কিছুদিনের মধ্যে আমাদের মধ্যে অনেক গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমার সামনের কলেজে উনি পড়াশোনা করে। কলেজ মানে? ওই মেয়েটা আবার কলেজে পড়ে নাকি? তুমি স্কুলে পড়ো আর ওই মেয়ে কলেজে পড়ে, তাহলে তো তোমার থেকে অনেক বড় মনে হচ্ছে। হ্যাঁ, আমি ক্লাস 9-এ পড়ি আর উনি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়েন। আমার থেকে কয়েক বছরের সিনিয়র আর কি। তোমার কি একটু লজ্জা শরম হয় না? এমনভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার থেকে 3-4 বছরের ছোট হবে হয়তো। তোমার থেকে বড় সেটা কি তোমার মাথায় আছে? আমাদের মান সম্মান দেখছি কিছুই রাখবে না, সব কিছুই শেষ করে দিবে। আর সিনিয়র একটা মেয়ের সঙ্গে প্রেম করো, এটা কত নিচু একটা কাজ সেটা তুমি জানো? ও সিনিয়র হলে কি আব্বু, ওকে দেখে তুমি এখনো দেখোনি? ওকে দেখে মনেই হবে না যে ও সিনিয়র? আরও অনেক ভালো এবং ভদ্র একটা মেয়ে। বাইরে দাঁড়িয়ে থেকে সবই শুনলাম। স্বাধীন, তুই এই কাজ কিভাবে করলি বল? তোর কি একটাবারও আমাদের কথা মনে পড়লো না? তুই প্রেম করবি ভালো কথা, তোর সমবয়সী কারোর সঙ্গে প্রেম করতি, কিন্তু তোর থেকে সিনিয়র তার সঙ্গে প্রেম করেছিস, এটা কেউ মেনে নেবে বল? আব্বু, আম্মু, আমি নেহাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি নেহাকে বিয়ে করব। আর কাউকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না। ও আমাকে অল্প কিছুদিনই ভালোবাসা কাকে বলে সেটা বুঝিয়েছে, তাই আমি ওকে বিয়ে করব। তুমি যেহেতু ঠিক করে ফেলেছো, তাহলে আমরা আর কি করতে পারি? বেশি জোর করলে তো আবার উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে নাকি? স্বাধীনের আব্বু, তুমি কি বলো? কি আর বলবো, ও যেহেতু পছন্দ করেই ফেলেছে, সেখানে আমাদের তো আর কিছু করার থাকে না। অনেক তো বুঝলাম, কাজ হচ্ছে না। ঠিক আছে, তাহলে ওর কথাই থাক। স্বাধীন একটা কাজ কর, নেহাকে আমাদের বাড়িতে নিয়ে আয়। আমি ওর সঙ্গে একটু কথা বলতে চাই, তারপর ওর পরিবারের সঙ্গে কথা বলবো। নাকি নেহাকে আনতে কোনো সমস্যা আছে? সত্যি বলতেছো আব্বু? আমি কি সঠিক শুনতেছি? তুমি আসলে আমাদের সম্পর্ক মেনে নিয়েছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। তাহলে আমি এক্ষুনি নেহার আগে ফোন করে আসতে বলতেছি। তুমি আমার নেহাকে কিছু বলবে না তো? কি বলবো বলো? আমি কিছুই বলবো না। আমি দেখি মেয়েটাকে তুমি তো পছন্দ করেছো, আমাদেরও তো একটু পছন্দ করতে হবে নাকি? তাই ওই মেয়ের সঙ্গে একটু কথা বলবো। আমি আর তোমার আম্মু, তারপরে ওদের বাড়ির সবার সাথে কথা বলবো তোমাদের বিয়ে সম্পর্কে। স্বাধীন তার আম্মু আব্বুর কথা শুনে অনেক পরিমাণে হ্যাপি হয়েছে। সে ভাবতে পারেনি তার আব্বু আম্মু এত সহজে তাদের এই সম্পর্ক মেনে নিতে রাজি হবে এবং তাদের বিয়ের ব্যাপারে কথা বলবে নেহার পরিবারের সঙ্গে। সে অনেক খুশি মনে নেহাকে ফোন করে নেহাকে বাড়িতে আসতে বলল। নেহাও আসতে রাজি হয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আন্টি, আপনি ভালো আছেন?
আপনারা আমার সঙ্গে কথা বলতে চেয়েছেন, তাই আমি আর দেরি না করে খুব তাড়াহুড়ো করে চলে এসেছি। তোমার নাম নেহা? মাশাল্লাহ, কত সুন্দর দেখতে তুমি। তাহলে আমাদের ঘরের বউ হতে চলছো? কত মিষ্টি করে কথা বলো তুমি। আমি তো ভাবতে পারিনি তুমি এত সুন্দর হবে। যাক, আমার ছেলের চয়েস অনেক ভালো। স্বাধীনের আব্বু, তুমি কিছু বলবে নাকি? তুমি তো সব বলে দিলে, আমি আর নতুন করে কি বলবো। নেহামা তো দেখতে অনেক সুন্দর, আরও অনেক মিষ্টি করে কথা বলতে পারে। এখন তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলতে হয়। তোমার আব্বু আম্মু কি তোমাদের এই সম্পর্কের বিষয়ে কিছু জানে? না, আমার বাসায় কেউ জানে না যে আমি কোথায় প্রেম করেছি, কিন্তু তারা একটু একটু জানে যে আমি একটা প্রেম করেছি, কিন্তু কোথায় করি সেটা কখনোই বলিনি। কিন্তু এখন তো বলতেই হবে, সব কিছু যেহেতু ঠিক হয়ে গেছে, তাহলে এখন বলতে ভয় কিসের? আর আপনারা আমার সঙ্গে কত ভালো ব্যবহার করতেছেন। আপনাদের বাড়ির বউ হতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তুমি এই বিষয়ে কোনো ভয় পেও না। তোমাকে আমার ঘরের, আমার ছেলের বউ করে নিয়ে আসবো। তোমার আব্বু আম্মুকে, তোমার পরিবারকে যেভাবেই হোক রাজি করাবো। এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের বয়সের অনেক ডিফারেন্স, সেজন্য তোমার পরিবার মানবে কিনা সেটা নিয়ে একটু দ্বিধায় আছি। তবে আমি চেষ্টা করব যেভাবেই হোক রাজি করানোর। আঙ্কেল, আপাতত আপনারা আগে কিছু বললেন না। আগে আমি বাড়িতে সবার সঙ্গে কথা বলি। আগে আমি একটু চেষ্টা করে দেখি রাজি করাতে পারি কিনা। যদি রাজি করাতে না পারি তখন আপনারা কথা বলবেন আমার পরিবারের সঙ্গে। কিন্তু আপাতত আমি চেষ্টা করে দেখি, যদি আমার কথাতে রাজি হয়ে যায় তাহলে তো আর আপনাদের বেশি কথা বলতে হবে না। এটাই ঠিক হবে, ঠিক না আঙ্কেল? বাহ, তুমি তো অনেক বুদ্ধিমান একটা মেয়ে। তোমার তো দেখতেছি অনেক বুদ্ধি আছে। সব কিছু তুমি ভালোভাবে বুঝতে পারো, কোন সময় কি করতে হবে সবই জানো। হ্যাঁ, তুমি যেটা বলেছো এটা ঠিক হবে। আগে তুমি একটা চেষ্টা করে দেখো, তারপরে যদি না হয় তারপরে আমি তোমার পরিবারের সঙ্গে কথা বলবো। যদি না হয় তারপর আমি চেষ্টা করব, আমি কথা বলে যেভাবে রাজি করাবো। এই কথা বলেই স্বাধীন নেহাকে সঙ্গে করে তাদের ঘর দেখাতে লাগলো। তার বাবা মার ঘর দেখানোর পর সে তার রুমে নিয়ে গেল নেহাকে। সেখানে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কিস করতেছে। দুজনে অনেক হ্যাপি আজকে। অবশ্যই স্বাধীনের পরিবার তাদের সম্পর্ক মেনে নিয়েছে। এখন শুধু নেহার পরিবারে রাজি হওয়ার অপেক্ষায়। নেহার পরিবার রাজি হয়ে গেলেই তাদের বিয়ের কথা পাকাপোক্ত হয়ে যাবে। আচ্ছা, অনেক হয়েছে, আর আদর করতে হবে না। বেশি আদর করলে আবার পরে ফুরিয়ে যাবে। আর কিছুদিন পরে তোমার ঘরের বউ হতে চলেছি। আজকে থেকে আমি কিন্তু তোমাকে তুমি করেই বলবো, তুমিও আমাকে তুমি করেই বলার চেষ্টা করো। আমি চেষ্টা করব, কিন্তু এখন আপনাকে তুমি করে বলতে পারবো না। আমার একটু সময় লাগবে। আপনাকে তো ছাড়তে মন চাচ্ছে না। মনে হচ্ছে সব সময় আপনাকে জড়িয়ে ধরে রাখি, আপনাকে নিয়ে শুয়ে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। কবে যে বিয়ে হবে সে অপেক্ষায় আছি। এখনো আপনি করে বলতেছো, আর কিছুদিন পরে তো আমি তোমার ঘরে ঘুমাবো। এখন কিন্তু আমার লজ্জা লাগতেছে। এখন তো আপনি করে বলো না, এখন থেকে তুমি আমাকে তুমি করেই বলবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো। তাহলে চলো, তোমার আবার লেট হয়ে যাবে। বাড়িতে গেলে আবার বকা খেতে পারো। তাড়াতাড়ি আব্বু আম্মুর সঙ্গে কথা বলে বাড়ির দিকে চলে যাও। হ্যাঁ, সেটাই ঠিক হবে। বেশি লেট করলে আমার ঝামেলা হয়ে যেতে পারে, তাই তাড়াতাড়ি বাড়িতে যাওয়া ভালো। আজকে আব্বু আম্মুকে আমাদের এই বিয়ের বিষয়ে কথা বলতে হবে। চলো তাহলে। আরে নেহা, কোথায় যাচ্ছ মা? অপেক্ষা করো একটু, আমি রান্না করব। একটু পর খাওয়া দাওয়া করে তারপরে যাবে। এভাবে খালি মুখে যাওয়া যাবে না। না আন্টি, বেশি লেট করা যাবে না। অনেকক্ষণ হলো এসেছি। বাড়ি থেকে সবাই আমাকে হয়তো খুঁজতে বের হয়ে গেছে এতক্ষণে। আর কিছুক্ষণ পরে তো একেবারেই চলে আসবো। আর কিছুদিন পরে তো একেবারেই চলে আসবো। তারপর যত খুশি আমাকে খাওয়া দাওয়া করায়েন। কি বলতেছো মা? তাই বলে না খেয়ে চলে যাবে? এটা কোনো কথা হলো? আমাদের বাড়িতে কেউ আসলে না খেয়ে কখনো যায়নি, কিন্তু তুমি না খেয়ে যেতে চাচ্ছ কেন? আর একটু অপেক্ষা করো। সরি আঙ্কেল, কিছু মনে করবেন না। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। অনেকক্ষণ এসেছি তো, কিছুদিন পর তো একেবারে আপনাদের বাড়িতে চলে আসবো। তখন তো আর সমস্যা হবে না। আর কিছুদিনেরই তো ব্যাপার। আচ্ছা, আব্বু আম্মু চলে যাক। নেহা বেশি লেট করলে আবার ওর বাড়িতে যদি ঝামেলা হয়, তাই আগে চলে যাওয়াই ভালো। আবার কিছুদিন পরে তো আসবে। বাড়ি তো আর বেশি দূর না, কাছাকাছি, যখন তখন চলে আসতে পারবে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমি এখন গেলাম। আন্টি, আমি চলে গেলাম। আর স্বাধীন, তুমি আমাকে রাতে ফোন দিও, তোমার সঙ্গে একটু কথা আছে, রাতে বলবো নি। আমি তাহলে গেলাম। এখন আপনারা ভালো থাকবেন সবাই। কি ব্যাপার নেহা, এতক্ষণ কোথায় ছিলি তুই? তোকে খুঁজে বেড়াচ্ছি কখন থেকে। কোথাও তুই নেই, কোথায় গিয়েছিলি? কোথাও না আম্মু, একটু বাইরে গেছিলাম আর কি। বান্ধবীর বাসায় গল্প করতে করতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, টেবিলে খাবার রাখা আছে, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নি। একটু পর তোর আব্বু আসবে, কিন্তু তোর আব্বু এসে যদি দেখে এখনো খাওয়া দাওয়া করিসনি, তাহলে কিন্তু অনেক বকাবকি করবে।
আচ্ছা ঠিক আছে আম্মু, আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আমি রুমে চলে যাবনি। আব্বু আসলে আমাকে একটু ডেকে দিও, আব্বুর সঙ্গে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুই খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে থাক। তোর আব্বু আসলে আমি তোকে ডেকে দিব নে। নেহার যেন খাওয়া দাওয়া সব কোথায় হারিয়ে গেছে। তার এখন আর কোনো কিছু ভালো লাগতেছে না। তার মনে এখন শুধু স্বাধীনের কথাই বলতেছে। স্বাধীনকে অনেক মিস করতেছে। তার বাবা মাকে তাদের এই ভালোবাসার সম্পর্কে জানানোর জন্য সে অনেক ভয়ে আছে। না জানি তারা কি বলে এখন। নেহার পরিবার কি রাজি হবে তাদের এই সম্পর্কের ব্যাপারে? নেহা, কই তুই? রুম থেকে বের হ, তোর আব্বু আসছে। তোর আব্বুর সঙ্গে কি কথা বলবি? যা, তোর জন্য বসে আছে। এই তো আম্মু, আমি আসতেছি, তুমি যাও, আমি একটু মুখটা ধুয়ে আসতেছি। কি হয়েছে নেহা? কোনো সমস্যা হয়েছে নাকি? কি বলবে আমাকে বলো। আব্বু কি করে বলবো বলো? তোমাদের সামনে আমার কথা বলতে আমার অনেক লজ্জা করতেছে, অনেক ভয় হচ্ছে। কিভাবে যে বলবো বুঝতে পারতেছি না। আরে কি হয়েছে বলো, সমস্যা নেই। তোমার আব্বু তোমাকে কখনো কিছু বলেছে? যেটা চেয়েছো সেটাই তো পেয়েছো। কখনো তোমাকে বকা পর্যন্ত দেয়নি। আশা করতেছি এখনো দিবে না। তুমি বলো। আব্বু, আমাদের পাশের বাড়ির একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে স্বাধীন। আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, আর ওকে আমি বিয়ে করতে চাই। ওর পরিবারও প্রায় সবাই রাজি হয়ে গেছে। এখন শুধু তোমাদের অপেক্ষায়। আমি আজকে ওদের বাড়িতে গিয়েছিলাম, স্বাধীনের আব্বু আম্মু আমাকে যেতে বলেছিল তাদের বাড়িতে, তাই গিয়ে তাদের সঙ্গে কথা বলে আসছি। তাদের ব্যবহার অনেক ভালো, আর স্বাধীন অনেক ভদ্র একটা ছেলে, কোনো খারাপ অভ্যাস নেই। কি বলো? কি বলতেছো এইগুলা? আমি অনেক দিন হলো তোমাকে একটু একটু সন্দেহ করতেছি। আজকে সেই সন্দেহটা ঠিক হয়ে গেল। আমার তো শুনে ভালোই লাগতেছে যে তুমি একটা ছেলেকে পছন্দ করেছো। আমি তো অনেক দিন যাবৎ চেষ্টা করতেছি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। তুমি নিজে যেহেতু ছেলেকে পছন্দ করেছো, তার পরিবারও নাকি অনেক ভালো, তাহলে তো ভালোই হলো। আর বাসা যেহেতু কাছাকাছি, যাতায়াত করতে পারবে, যখন ইচ্ছা তখনই বাড়ি থেকে ঘুরে যেতে পারবে। তো ছেলেটাকে কি করে? ও এখন কিছু করতেছে না, পড়াশোনা করতেছে। ওর বাবার বিজনেস আছে, পড়াশোনা শেষ করে ওর বাবার বিজনেস দেখাশোনা করবে। ওর বাবা মা ওকে চাকরি করতে দিবে না। কি বলো? ছেলেটাকে আগে কখনো দেখেছি আমি? ছেলেটার নাম স্বাধীন। আমি যে কলেজে পড়ি সেই কলেজের পাশেই স্কুলে পড়ে। ও ক্লাস 9-এ পড়ে, আমার থেকে একটু জুনিয়র। কি বলো এটা? তুমি আর একটা জুনিয়র ছেলের সঙ্গে প্রেম করেছো তুমি? এটা কোনো কথা হলো বলো? সবাই কি ভাববে, কি বলবে? আর তোমাদের বয়সের তো অনেক ডিফারেন্স। আব্বু, এটা কোনো বিষয় না। বয়সের ডিফারেন্স এটা কোনো ফ্যাক্ট হলো বলো? আমরা একে অপরকে অনেক ভালোবাসি, একে অপরকে বুঝতে পারি, একে অপরের পাশে থাকতে পারি। আর ওর পরিবার অনেক ভালো। ওর আব্বু আম্মু আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে। ওরা আমাকে মেয়ে বলে সম্মতি দিয়েছে, বিয়ের পরে আমাকে অনেক ভালো রাখবে ওরা। আর ওর তো চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ওর বাবার বিজনেস আছে। স্বাধীন সেই বিজনেস দেখাশোনা করবে। সবই তো বুঝলাম, কিন্তু জুনিয়র একটা ছেলে, তোমার থেকে ছোট, সেই ছেলের সঙ্গে কিভাবে তোমার বিয়ে দিই? সমাজের মানুষ কি বলবে? আমাদের কি মান সম্মান থাকবে? নাকি তুমি প্রেম করেছো? ঠিক আছে, তোমার সমবয়সী বা তোমার থেকে বড় একটা ছেলের সঙ্গে প্রেম করতে, তুমি একটা জুনিয়র ছেলের সঙ্গে প্রেম করেছো। এটা কোনো কাজ করেছো? তুমি বলো। আচ্ছা এইগুলো এখন বাদ দাও। যেহেতু পরিবার ভালো আর একটা ছেলের তো চাকরি নিয়ে কোনো সমস্যা নেই, বাবার বিজনেস দেখাশুনো করবে, তাহলে আমরা আপত্তি করে আর কি করব বলো? সব দিকে তো পারফেক্ট। আর আমরা চাচ্ছি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিতে। তাহলে এখানে না কইরো না। ছেলে একটু বয়সে ছোট, তাই কি হয়েছে? বিয়ে করলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। এগুলো মানুষে মনে রাখবে না বেশি দিন। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু রাজি, তুমিও রাজি, তাহলে আমার আর আপত্তি করে কি লাভ? আর আমিও তো চাচ্ছি তোমাকে বিয়ে দিয়ে দিতে। মেয়েকে ঘরে বেশি দিন রাখা ঠিক না। আর সব কিছু তো ঠিকই হয়ে আছে, তাহলে আর আপত্তি কিসের? ছেলের পরিবারও তো রাজি, আর ছেলের বংশ ভালো, পরিবারও অনেক ভালো। তাহলে আপত্তি করে আমাদের কোনো লাভ নেই। তাহলে ওদের পরিবারকে আমাদের বাড়িতে আসতে বলতে হবে। স্বাধীনের বাবার নাম্বারটা আমাকে একটু দিও, তার সঙ্গে একটু কথা বলতে হবে। সম্পর্কটা এখন তো আরও গভীর হতে চলেছে, তাই এখন থেকে বেশি বেশি কথা বলতে হবে। আর তাদেরকে আমাদের বাড়িতে আসতে বলতে হবে। বাড়িতে আসলে সবাই মিলে কথা বলে তোমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো। নাকি নেহার আম্মু, কি বলো?
আমি আর কি বলবো, আমি তো রাজি আছি। মেয়ে তো পছন্দ করে ফেলেছে আগেই, আর পরিবার তো অনেক ভালো। আর একটা ছেলে আমাদের মেয়ে এই বাড়িতে গেলে অনেক সুখে থাকবে। আর বাড়িও তো পাশাপাশি, যখন তখন আমি নেহার সঙ্গে দেখা করতে পারবো, নেহা আমাদের বাড়িতে আসতে পারবে। তাই এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্বাধীনকে ওর পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসতে বলতেছি। তোমরা আগে রান্না করে রেখো, ভালো কিছু রান্না করো। এটা বলেই নেহা চলে গেল স্বাধীনকে ফোন করতে। স্বাধীনকে ফোন করে সব খুলে বলল। স্বাধীন তো ওপাশ থেকে শুনে অনেক খুশি, তারা দুজনে অনেক হ্যাপি। স্বাধীন তার আব্বু আম্মুকে বলল নেহাদের বাড়িতে যেতে হবে। তার আব্বু আম্মু যেতে বলেছে, তাই সবাই রেডি হয়ে নেহাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসলো। আব্বু আম্মু এ হচ্ছে স্বাধীন, আর এনারা হচ্ছে ওর বাবা মা। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? দেখেন না ছেলে মেয়ে কি শুরু করে দিয়েছে, ঘরে বসতে দিচ্ছে না, আর পাগল হয়ে গেছে। এখন ছেলে মেয়ে যেহেতু রাজি হয়ে গেছে, তাহলে আমাদের আর তো কোনো কথা বলার রাস্তাই নেই। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্রই খুঁজতেছিলাম, কিন্তু আমার মেয়ে যেহেতু পাত্র পছন্দ করে রেখেছে, আর পাত্র অনেক ভালো একটা ছেলে, ভদ্র ফ্যামিলি, সব ঠিকঠাক দেখে আমি আর না করতে পারলাম না। তাই আপনাদেরকে আসতে বললাম বিয়ের বিষয়ে কথা বলতে। এখন বলুন, আপনাদের চাওয়া পাওয়া কি? আপনারা বিয়েতে কি কি চান? এটা আপনি কি কথা বলতেছেন? এটা কখনোই সম্ভব না। আমি আমার ছেলেকে বিয়ে দিব, বিনিময়ে আপনাদের কাছ থেকে যৌতুক নিব। ওটা সম্ভব না। আমার যা আছে সেটাই আমার ছেলে শেষ করতে পারবে না, তাই আমার কিছু লাগবে না। আর আপনাদের অনুষ্ঠানের সব খরচ আমি দিব। এটা আপনি কি বলতেছেন? আমার একমাত্র মেয়েকে বিয়ে দিব, আর সে খরচ আপনাদের কাছ থেকে নেব? এটা কখনো সম্ভব না। ঠিক আছে, আপনাদেরকে কিচ্ছু দিব না, সমস্যা নেই। আমার মেয়েকে সাজিয়ে দেব। তাহলে বিয়ের ডেট কবে করবেন বলেন? এখন তাহলে বিয়েটা কবে দিলে ভালো হয় সেই বিষয়ে কথা বলাই এখন ভালো হবে। আর নেহা, স্বাধীন, তোমরা এখন এখান থেকে যাও, তোমরা রুমে গিয়ে কথা বলো। আমরা বড়রা এখানে কথা বলতেছি, সেখানে তোমাদের না থাকাই ভালো। নেহা স্বাধীন খুশি মনে সেখান থেকে হাসতে হাসতে চলে গেল। তারা রুমে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে নাচানাচি শুরু করে দিয়েছে। তারা দুইজন আজকে অনেক হ্যাপি। তাদের সম্পর্ক খুব অল্প সময়ের মধ্যেই আরো গভীর হতে চলেছে। তারা দুজন কল্পনাও করতে পারেনি এত তাড়াতাড়ি তাদের সম্পর্ক বিয়ের দিকে মোড় নিবে। আজকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ, যাকে ভালোবেসেছি, যাকে আপন করে পেতে চেয়েছি, যার জন্য এত কিছু। আজকে তাকে আমি আমার নিজের করে পেতে চলেছি। এই যে মিস্টার, এখনো কিন্তু আমি আপনার বউ হইনি, বুঝতে পেরেছেন? আগে এত কথা বলতেছেন, আগে আমাকে বউ করে ঘরে নিয়ে যান। আর বেশি সময় নেই, আর তো কিছুদিনের অপেক্ষা, তারপরে তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব সারা জীবনের জন্য। আমার কাছে আদরের সোহাগে রেখে দিব, তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। আমি কিন্তু 5টা বাচ্চা নেব, তোমাকে আগেই বলে দিলাম। আমার অনেক শখ এটা। 5টা কেন, প্রয়োজন হলে 10টা নেব, 15টা নিব, একটা ফুটবল খেলার টিম গঠন করে ফেলবো, এটা কোনো সমস্যাই না। এইসব বিষয়ে আমার কোনো আপত্তি নেই। আমারও তো সন্তানের অনেক শখ, কিন্তু দেখো আমি এখনও ছোট একটা শিশু মাত্র। এই অল্প বয়সে বিয়ে করতে চলেছি, এটা আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার। অবশ্যই, তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছিলাম, সেই থেকেই তোমার পেছনে পড়েছিলাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তোমার ভালোবাসা পেয়ে গেলাম, আর কিছুদিন পর তো তোমাকে পার্মানেন্টলি পেয়ে যাব। তারপর আমার আর কোনো আক্ষেপ থাকবে না। এই ছোট্ট জীবনে যত কিছু চেয়েছি, আমার আব্বু আম্মু আমাকে সব কিছু দেওয়ার চেষ্টা করেছে। তোমাকে যখন চেয়েছি তাদের কাছে থেকে, তারা মানা করতে পারেনি, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। তারা আমাকে কষ্টে রাখতে চায় না। আমি যাতে কখনো কষ্ট না পাই, তারা সবসময় সেই কাজটাই করে। তুমি তোমার বাবা মার একমাত্র মেয়ে, আমিও আমার বাবা মার একমাত্র ছেলে। তাই আমার বাড়িতে তুমি গেলে তোমাকে মেয়ের আদর দিয়ে, আমার বাবা মা আদর দিয়ে তোমাকে রাখবে। আর আমি তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। আমার সব ভালোবাসা তোমাকে উজাড় করে দিব। আমার দ্বারা তুমি কখনোই কষ্ট পাবে না, এটা মাথায় রেখো। এদিকে তারা অনেক হাসি খুশি ভাবে কথা বলতেছে। ওদিকে তাদের পরিবার তাদের বিয়ে ঠিক করে ফেললো। 3 দিন পরে তাদের বিয়ের ডেট দিয়েছে। 3 দিন পরেই তাদের বিয়ে হবে। বিয়ের অনেক দায়িত্ব আছে, সবকিছু সামলে নিতে হবে সবার। নেহা আর স্বাধীনের সম্পর্ক এত তাড়াতাড়ি যে এক হয়ে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেনি।
তারা দুজনে অনেক অবাক হয়ে গিয়েছে, এত তাড়াতাড়ি তারা একে অপরকে কাছে পেতে চলেছে। তারা খুশি, তাদের সাথে সাথে তাদের পরিবারও অনেক খুশি। বিশেষ করে স্বাধীনের আম্মু আর নেহার আম্মু, তারা দুজন অনেক খুশি, কারণ পাশাপাশি বাড়ি, দুজনের সবসময় যাতায়াত করতে পারবে। এদিকে নেহা আর স্বাধীন একে অপরকে কথা দিল তারা কখনোই একে অপরকে ছেড়ে যাবে না। তারা দুজন দুজনকে ভালোবেসে সবসময় আগলে রাখবে। তারা একে অপরের বিপদে সবসময় পাশে থাকবে, কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। তারা সবসময় একে অপরকে সাহস দিবে। পৃথিবীর সব ভালোবাসা এভাবেই সবসময় পূর্ণতা পাক। পৃথিবীর কোনো ভালোবাসায় যেন অপূর্ণতা রয়ে যায় না, প্রত্যেকটি ভালোবাসা যেন পূর্ণতা পায়। প্রত্যেকটি হৃদয় একে অপরকে স্পর্শ করতে পারে। ভালোবাসায় পূর্ণতা পেতে হলে একে অপরের প্রতি ভরসা আর বিশ্বাস আর শ্রদ্ধা থাকলে ভালোবাসার পূর্ণতাকে কেউ আটকাতে পারে না। আজকের এই গল্পের হ্যাপি এন্ডিং হলো।